কিছুদিন আগেও কিন্তু আমার মেয়েকে নিয়ে কাজ করতে আমার প্রচণ্ড অসুবিধা হতো, সেই জন্য ঘুম থেকে ওঠার আগেই উঠে কিন্তু আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিতাম। কিন্তু এখন অতটা অসুবিধা হয় না, সেই জন্য আমি আর ও কিন্তু এখন একসাথেই ঘুম থেকে উঠি। তো ওর বাবা তো ডিউটিতে চলে গেছে, আর আমি আর ও এখন ঘুম থেকে উঠে বিছানাটা একেবারে তুলে নিলাম, তারপরে বাসি ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিলাম। আর আগের দিনের বাসন কাসন কিছুই ধোয়া হয়নি, তাই সকাল সকাল সবকিছু ভালো করে ধুয়ে নিলাম। তারপরে চা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালবেলা আর কিছু করব না, আগের দিনের মাংসও আছে আর ভাতও আছে, তাই মাংসটা এখন একটু গরম করে নিচ্ছে। আর ওই পাশে মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছি। তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে এখন গরম ভাত বসিয়ে দিলাম, তার সাথে আলু আর ডিম দিয়ে ভাজা করে নিয়েছিলাম। তার মধ্যে এদিকে মেয়ের স্নানের সময় হয়ে গেছিল, সেই জন্য মেয়েকে নিয়ে গেছিলাম স্নান করাতে। ওকে স্নান করাতে গিয়ে আমিও পুরো ভিজে গেছি, তাই আমিও একবারে স্নানটা সেরে নিয়েছি। তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে ঘরে সেরকম কোনো সবজি ছিল না, শুধু একটা কোয়াশ ছিল, তো ওই কোয়াশ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নিলাম। আর সকালবেলা দুটো আম পেয়েছিলাম আর ঘরে টমেটোও ছিল, সেই জন্য ভাবলাম আম আর টমেটো দিয়ে একটু চাটনি বানিয়ে নিই।